হাদির জন্য ইতিমধ্যে দোয়া চেয়েছে জামাতের আমির। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন হাদির অবস্থা এখন আশঙ্কাজনক, দেশবাসী যেন তার জন্য দোয়া করেন। হাদি ইনকলাবের মুখপাত্র, যিনি ইতিমধ্যে সবার কাছে ভালোবাসার পাত্র হিসেবে গড়ে উঠেছে। আপনারা জানেন জুলাই অভ্যন্তরে তার যে একটা ভালোবাসার জায়গা তৈরি করেছিল, সেই হাদি এখন পর্যন্ত সেই জায়গায় অবস্থান করছেন। তিনি টকশোতে দেখেছি আমরা কাউকে ছাড় না দিয়ে কথা বলেছেন। বিশেষ করে দুর্নীতি চাঁদাবাজের বিপক্ষে তিনি সবসময় থেকেছেন। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র ইতিমধ্যে হাতি গুলিবিদ্ধ হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে তার সুস্থতা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জামাত আমির বলেছেন রাজনৈতিক মতভিন্নতা সংস্কৃত অজুহাত হতে পারে, তো তদন্তের জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। আপনারা দেখেছেন রাজনৈতিক দলে এই হাদি কিন্তু এর আগেও কিন্তু তাকে কিন্তু চিঠির মাধ্যমে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তাকে কিছুদিনের মধ্যে কিন্তু তাকে মারা হবে, এরকম একটা তিনি কথাও বলেছিলেন। ঠিক কয়েকদিন পরে কিন্তু এটা সত্য ঘটনা হিসেবে উল্লেখ পেল। হাদি কিন্তু মানুষের জনপ্রিয়তা অর্জন করছে এবং সবার ভালোবাসা কিন্তু ইতিমধ্যে পাচ্ছেন। যখন ঢাকা মেডিকেল হাসপাতালে তাকে নেওয়া হয়, চিকিৎসার যখন উন্নতি না হয়, তারপরে কিন্তু তাকে এভার হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছিল। সুতরাং বলা হচ্ছে তার অবস্থা এখনো আশঙ্কাজনক রয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাকে দেখার জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু ইতিমধ্যে গিয়েছিল। এনসিপির নেতাকর্মীরাও সেখানে গিয়েছিল। জামাতের আমিরও কিন্তু দেখা গিয়েছিল এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যখন জামাত শিবিরের নেতাকর্মীরা যায়, তখন বিএনপি নেতাকর্মীরা যায়, তখন কিন্তু স্লোগানে মুখরিত ছিল সেই জায়গাটা। সুতরাং বলা চলে যে এটা কিন্তু রাজনৈতিক একটা জায়গাও কিন্তু করে নিয়েছে। ইতিমধ্যে জামাত কিন্তু মিছিলও করেছে, আমরা দেখেছি। বিএনপিও কিন্তু মিছিল করেছে। অর্থাৎ বলা চলে কেউ এখনো বসে নাই, তার জন্য সবাই উঠে পড়ে লেগেছে এবং বিভিন্ন বক্তারাও কিন্তু কথা বলেছেন। বিভিন্ন দেশের বিভিন্ন যে বক্তাগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাস দিয়েছেন এবং দোয়া কথা বলেছেন এবং বলেছেন সুষ্ঠু তদন্ত চায় তারা। এরকম সবাই কিন্তু তার জন্য কিন্তু দোয়া করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। তবে তার সুস্থতার জন্য সবাই দোয়া করে যাচ্ছে। তবে কি নাগাদ হয়, তার অবস্থা কি নাগাদ হয় হয়তো ২ দিন পরেই হয়তো বোঝা যাবে যে এবং আগামীকালকে হয়তো বোঝা যাবে আসলে তার অবস্থা কি এবং তার কাদেরকে তদন্ত করে বের করেছে আমরা ইতিমধ্যে দেখেছি। সারা দেশবাসী দোয়া করছে, আমরাও দোয়া করি যেন তিনি খুব দ্রুত সুস্থ সাথে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।